আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। একীভূত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে আমানতকারীরা এ সময়ের মুনাফা পাবেন না। যারা ইতোমধ্যে এ সময়ের মুনাফা তুলে নিয়েছেন তাদের মুনাফার সমপরিমাণ অর্থ আমানত থেকে কেটে রেখে হেয়ার কাট পদ্ধতি কার্যকর করা হবে। বিশ্বজুড়ে ব্যাংক একীভূত প্রক্রিয়ায় হেয়ার কাট প্রক্রিয়া অনুসরণ করা হয়। ব্যাংক সংকটে পড়লে বা একীভূত করার উদ্যোগে এ প্রক্রিয়া মানা হয়। বাংলাদেশও একই পথ বেছে নিয়েছে। যে ৫ ব্যাংক একীভূত হয়েছে সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ৫ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হয়েছে। ভারত থেকে ভেনামি চিংড়ির পোনা আমদানির অনুমোদন স্থগিত করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ফলে মার্কিন শুল্কে বিপর্যস্ত ভারতের চিংড়ি শিল্প নতুন করে ধাক্কা খেল। বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোনো প্রতিষ্ঠান ভারত থেকে ভেনামির পোনা আমদানির আবেদন করলে আপাতত অনুমতি পাবে না। ভেনামি চিংড়ি একটি আমদানি নির্ভর প্রজাতি। এই পোনা আমদানির মাধ্যমে রোগ সংক্রমণ, পরিবেশ দূষণ এবং দেশীয় বাগদা, গলদা চিংড়ি সহ স্থানীয় প্রজাতির উপর বিরূপ প্রভাবের ঝুঁকি রয়েছে। এ প্রেক্ষাপটে ভেনামি চিংড়ি চাষের অবাধ সম্প্রসারণ সমীচীন নয় বলে মনে করছে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি। ভেনামি চিংড়ি চাষকে নিয়ন্ত্রিত, নিবিড় ও পরিবেশসম্মত পদ্ধতির মধ্যে সীমাবদ্ধ রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। দেশীয় স্পিনিং শিল্পের সুরক্ষা এবং এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্টি সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। এর ফলে ভারত থেকে সুতা আমদানি আরও কমবে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় কাস্টমস কর্তৃপক্ষকে বিল অব এন্ট্রিতে কটন ইয়ার্নের কাউন্ট স্পষ্টভাবে উল্লেখ নিশ্চিত করতে এবং এইচএস কোডের অপব্যবহার রোধে কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয় মনে করে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশীয় টেক্সটাইল শিল্প সুরক্ষিত হবে এবং এলডিসি উত্তোলন পরবর্তী বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের প্রস্তুতি আরও শক্তিশালী হবে। বন্ড সুবিধা বন্ধের ব্যাখ্যায় বলা হয়, বন্ড সুবিধায় শুল্কমুক্ত বা স্বল্প শুল্কে আমদানি করা নিম্ন কাউন্টের সুতা দেশীয় বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। ফলে স্থানীয় স্পিনিং মিলগুলো প্রতিযোগিতায় টিকতে পারছে না। গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের ৮টি দেশের উপর ১০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের উপর ১০% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প আরও বলেন, কয়েক শতাব্দী পর এখন গ্রিনল্যান্ড ফেরত দেওয়ার সময় এসেছে ডেনমার্কের। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড অজ্ঞাত উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে গেছে। তারা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। তামাকজাত কোম্পানিগুলোর প্রলোভনে কুষ্টিয়ার চাষিরা ঝুঁকছেন তামাক চাষে। জেলায় বেড়েই চলেছে ক্ষতিকর তামাকের চাষ। ফলে কমে আসছে খাদ্যশস্যের উৎপাদন। চিকিৎসকরা বলছেন, তামাক চাষে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্তের ঝুঁকি বাড়ছে। কুষ্টিয়া প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাঠ জুড়ে এখন তামাকের চাষই বেশি চোখে পড়ে। তামাক কোম্পানির প্রলোভন আর বেশি মুনাফার আশায় খাদ্যশস্য ছেড়ে বিষবৃক্ষ তামাক চাষে ঝুঁকছেন কৃষকেরা। প্রতি বছরই জেলায় তামাক চাষ বাড়ছে, কমছে অন্যান্য ফসলের আবাদ। ক্ষতিকর জেনেও বেশি মুনাফার আশায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকেরা। এতে জেলার খাদ্যশস্য উৎপাদন হুমকিতে পড়েছে, বাড়ছে স্থানীয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি। কোম্পানি থেকে রেজিস্ট্রেশন আছে যাদের, তাদের সার দেয়, বীজ দেয়, এই আর টাকা পয়সা কিছু দেয়। তামুকের বেসনগুলা কোম্পানি দেয়, আর বীজগুলাই যে ডিলারের ঘরে থেকে কেনা হয়, যে কীটনাশকগুলা।
চিকিৎসকরা বলছেন তামাক চাষ ও ব্যবহারে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ে। দ্রুত তামাক চাষ নিয়ন্ত্রণ না হলে এ অঞ্চলের কৃষক পরিবার ও সাধারণ মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এটা প্রচণ্ড ক্ষতিকারক এবং এটা শুধু যিনি তামাক খাচ্ছেন তিনিই ক্ষতির সম্মুখীন হচ্ছেন না, যারা তামাক নিয়ে কাজ করছেন, তামাক চাষ করছেন, তামাকটা বাসায় নিয়ে জ্বালাচ্ছেন, যে মহিলারা এগুলি কাজের সাথে যুক্ত। কৃষি বিভাগ বলছে তামাক চাষ নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। সেদিন উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের হলো মানে মিটিং হলো, ওনারাও তৎপর আছেন, আইন প্রণয়ন কর্ম পরিকল্পনা প্রণয়নের চেষ্টা চলছে। এখনই এই তামাক চাষ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 174 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,936 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক, এটি 78 পয়েন্ট কমে অবস্থান করছে 26,844 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 15 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,849 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,101 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 10 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 187 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 83,570 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,275 পয়েন্টে। দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর পাট ও পাটজাত পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ বহুমুখী পাট পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতির সভাপতি রাশিদুল করিম মুন্নার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।